মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদকের বিশ্লেষণ, এটা আমাদের ক্লাস 8-এ আছে। এছাড়া উপরের ক্লাসের সব জায়গাতেই থাকবে মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদকের বিশ্লেষণ। বিভিন্ন অঙ্ক করতে গিয়ে প্রয়োজন হবে। প্রথম কথা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এই উৎপাদক ব্যাপারটাকে বুঝি, তারপরে উৎপাদকের বিশ্লেষণ এটা আসলে কি। উৎপাদক হচ্ছে কোনো একটি রাশিমালা, কোনো একটি সংখ্যাই বলো, কোনো একটি সংখ্যা যে যে স্বাভাবিক সংখ্যা দ্বারা বিভাজ্য, কোনো একটি সংখ্যা যে যে স্বাভাবিক সংখ্যা দ্বারা বিভাজ্য, তাদের বলা হয় প্রদত্ত সংখ্যাটির উৎপাদক বা গুণনীয়ক। যার ইংরেজি শব্দ ফ্যাক্টর, FACTOR। কোনো একটি সংখ্যা যে যে স্বাভাবিক সংখ্যা দ্বারা বিভাজ্য, তাদের বলা হয় প্রদত্ত সংখ্যাটির উৎপাদক বা গুণনীয়ক। আমি একটা সংখ্যা লিখলাম এখানে 4 সংখ্যাটি, দেখো তো কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। 4 সংখ্যাটির উৎপাদক হলো 1 হবে, 2 হবে, 4 হবে। 4 সংখ্যাটা 1 দিয়ে বিভাজ্য, 2 দিয়ে বিভাজ্য, 4 দিয়ে বিভাজ্য। কোনো সন্দেহ আছে? 6 সংখ্যাটি কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। 1 দিয়ে বিভাজ্য, 2 দিয়ে বিভাজ্য, 3 দিয়ে বিভাজ্য, 6 দিয়ে বিভাজ্য। আমি একটা সংখ্যা লিখলাম 12 সংখ্যাটির উৎপাদক কি হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 6 হবে, 12 হবে। এই উৎপাদক বের করার নিয়ম আছে। যেমন আমি 12 উৎপাদক করতে যাচ্ছি। 12 মানে কি? 1 গুণন 2। 12 মানে কি? 2 গুণন 6। আবার কি? 3 গুণন 4। এখান থেকে সব উত্তর এখানে চলে আসবে। দেখে নাও, এখানে সব আছে। 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 6 আছে, 12 আছে। আমি একটা সংখ্যা লিখলাম, মনে করো বড় দেখে 30 লিখলাম। 30 সংখ্যাটির উৎপাদক। দেখো এই 30 সংখ্যাটাকে আমরা কি লিখতে পারি? 1 গুণন 30 লিখতে পারি, 2 গুণন 15 লিখতে পারি, 3 গুণন 10 এদিকে লিখতে পারি, 5 গুণন 6। আর পারা যাবে না। তাহলে এর উৎপাদক কি হবে? 1, 2, 3, 5, 6, 10, 15, 30। এবার দেখো আমি একটা সংখ্যা লিখলাম, মনে করো শুধু x সংখ্যাটি, এটা বীজগাণিতিক সংখ্যা। x বীজগাণিতিক সংখ্যাটির উৎপাদক। বীজগাণিতিক সংখ্যাটির উৎপাদক। এই x সংখ্যাটা কি দিয়ে ভাগ যাবে? 1 দিয়ে যাবে, x দিয়ে যাবে। যদি সংখ্যাটা x² হতো, এই বীজগাণিতিক সংখ্যাটির উৎপাদক কত হতো? 1 হতো, x হতো, x² হতো। মনে করে একটা সংখ্যা আমি লিখলাম 2a। এই বীজগাণিতিক সংখ্যাটির উৎপাদক কত হবে? 1 হবে, 2 হবে, a হবে, 2a হবে। এগুলা উৎপাদক ব্যাপারটা আমরা বুঝলাম। এবার যেটুকুন আগে লিখে নাও। মৌলিক সংখ্যা যেন কাকে বলে? মৌলিক সংখ্যা হচ্ছে প্রাইম নাম্বার। কোন একটি স্বাভাবিক সংখ্যা, যে স্বাভাবিক সংখ্যাটি লিখি, যে স্বাভাবিক সংখ্যাটি
যে স্বাভাবিক সংখ্যাটি কেবলমাত্র ওয়ান এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, যে স্বাভাবিক সংখ্যাটি কেবলমাত্র ওয়ান এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে বলে মৌলিক সংখ্যা। প্রাইম নাম্বার, এর ইংরেজিতে প্রাইম নাম্বার, PRIME। যে স্বাভাবিক সংখ্যাটি কেবলমাত্র ওয়ান এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য। যেমন ধরো 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43 এরকম চলবে। এরা প্রত্যেকে মৌলিক সংখ্যা। এটা উদাহরণ দিলাম। এবার কথা হচ্ছে এই 3 সংখ্যাটা মৌলিক কেন? 3 হলো মৌলিক সংখ্যা। কারণ মৌলিক সংখ্যা কারণ 3 সংখ্যাটি কেবলমাত্র 1 এবং 3 দ্বারা বিভাজ্য। 3 সংখ্যাটি কেবলমাত্র 1 এবং 3 দ্বারা বিভাজ্য। আমি একটা সংখ্যা লিখলাম 11। 11 হলো মৌলিক সংখ্যা কারণ 11 সংখ্যাটি কেবলমাত্র 1 এবং 11 দ্বারা বিভাজ্য। সন্দেহ আছে? যদি বলা হয় 19 সংখ্যাটা কেমন সংখ্যা, উত্তর হবে কারণ 19 সংখ্যাটি কেবলমাত্র 1 এবং 19 দ্বারা বিভাজ্য। x হলো মৌলিক সংখ্যা, মৌলিক রাশি বলবো তখন, যেমন বিজ্ঞান x হলো মৌলিক রাশি কারণ x রাশিটি কেবলমাত্র 1 এবং x দ্বারা বিভাজ্য। আমি লিখলাম x প্লাস 1 হলো মৌলিক রাশি কারণ x প্লাস 1 রাশিটি কেবলমাত্র 1 এবং x প্লাস 1 দ্বারা বিভাজ্য। x প্লাস 1 কে যে কোনো সংখ্যা 1 দিয়ে ভাগ যাবে, যে কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে সেই সংখ্যা হবে, আবার যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে 1 হয়। আমি যদি x প্লাস 1 কে কত দিয়ে ভাগ করব, x প্লাস 1 কে যদি আমরা কি করি, ভাগ করি 1 দিয়ে, x প্লাস 1 হবে। যে কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে সেই সংখ্যা হবে। আবার যদি x প্লাস 1 কে x প্লাস 1 দিয়েই ভাগ করি তখন ভাগফল 1 হবে। এবার দেখো 6 সংখ্যাটিকে মৌলিক সংখ্যা, 6 সংখ্যাটি মৌলিক নয়। কারণ 6 সংখ্যাটি 1 এবং 6 ছাড়াও 2 ও 3 দ্বারা বিভাজ্য। 6 সংখ্যাটি কি 1 দ্বারা তো ভাগ যাবে, 6 দ্বারা ভাগ যাবে, এছাড়াও কি 2 দিয়েও যাবে, 3 দিয়েও যাবে। আর মৌলিক সংখ্যা হতে গেলে কেবলমাত্র 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যেতে হবে। দেখা গেছে? হ্যাঁ, চলো ax² + bx + c হলো
একটি দ্বিঘাত রাশিমালা ax স্কয়ার প্লাস bx প্লাস c হলো দ্বিঘাত রাশিমালা, যেখানে a নট ইকুয়াল টু 0, এটা শূন্য নয়। a, b, c হলো বাস্তব সংখ্যা। a, b, c বাস্তব সংখ্যা। ax স্কয়ার প্লাস bx প্লাস c দ্বিঘাত রাশিমালার এটা বন্ধুর পাশে দ্বিঘাত রাশিমালার x স্কয়ার এর সহগ। x স্কয়ারের সঙ্গে যে সংখ্যাটা লেগে আছে সেটা সহগ। x স্কয়ারের সঙ্গে a লেগে আছে, a সহগ। রাশিমালাটির মধ্যপদ হলো প্লাস bx, এটা হলো মধ্যপদ। মধ্যপদের সহগ, মধ্যপদে থাকা x এর সহগ কত? সমান প্লাস b। x এর সহগ হচ্ছে x এর সঙ্গে যে সংখ্যাটা গুণনাকারে আছে ওটাই সহগ। x বর্জিত পদটি হলো প্লাস c। x ছাড়া সংখ্যাটা এটা। এবার মধ্যপদ বিশ্লেষণ করে ax স্কয়ার প্লাস bx প্লাস c দ্বিঘাত রাশিমালার উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম। মধ্যপদ বিশ্লেষণ করে এই যে রাশিমালাটা আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c এর উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম। এখন লেখা বন্ধ রাখো, আগে বুঝে নাও। মধ্যপদ বিশ্লেষণ করে দ্বিঘাত রাশিমালার উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম। 1 নম্বর, x স্কয়ার এর সহগ এবং x বর্জিত পদের গুণফল বের করতে হবে। অর্থাৎ কি করতে হবে? x স্কয়ারের সহগ বলতে আমি কার কথা মনে করছি? a। x বর্জিত পদ বলতে কার কথা মনে করছি? প্লাস c। এই দুটোর গুণফল আমাকে বের করতে হবে। প্রথম কাজ মুখস্থ করো, x স্কয়ারের সহগ এবং x বর্জিত পদের গুণফল বের করতে হবে। যখন অঙ্ক করব এই নিয়ম অনুসারে হবে, অন্যভাবে হবে না। 2 নম্বর কথা হচ্ছে গুণফল AC কে মানে প্লাস AC কে এমন দুটি সংখ্যায় কি করতে হবে? বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ মানে ভেঙে দিতে হবে। বিশ্লেষণ করতে হবে যাতে করে সংখ্যা দুটির সমষ্টি কত হয়? মধ্যপদে থাকা x এর সহগ হয়। অর্থাৎ প্লাস b হয়। লাইনটা মুখস্থ করো। গুণফল AC কে এমন দুটি সংখ্যায় বিশ্লেষণ করতে হবে, মানে ভেঙে দিতে হবে, যাতে করে সংখ্যা দুটির সমষ্টি মধ্যপদে থাকা x এর সহগ হয়।
মধ্যপদে এক্স এর সহগ মানে প্লাস বি হবে। চারটি পদ তৈরি হবে, চারটি পদ তৈরি হবে। ছিল তিনটি পদ, চারটি পদ তৈরি হবে। 3 নম্বর কাজ, প্রথম দুটি পদের মধ্যে কমন নিতে হবে, COM কমন নিতে হবে। সেটা অঙ্কর চেহারা দেখলে বোঝা যাবে কি কমন যাবে। প্রথম দুটি পদের মধ্যে কমন নিতে হবে, পরের দুটি পদের মধ্যে কমন নিতে হবে, পরের দুটি পদের মধ্যে কমন নিতে হবে, আবার কমন নিলে আবার কমন নিলেই উত্তর তৈরি হবে। মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদকে বিশ্লেষণ করো। যেমন তোমার একটা অঙ্ক দেওয়া হলো 2x² + 5x + 3 আছে। আমার এই নিয়ম অনুসারে প্রথমে কি করতে হবে, x² এর সহগ, এখানে কাজ করে দিচ্ছি, এখানে 7 লিখলাম। x² এর সহগ 2, x বর্জিত পদ কত +3। কি করতে বলেছি, x² এর সহগ এবং x বর্জিত পদের গুণফল বের করতে হবে। গুণফল মানে +6 হবে। এরপরে কি বলেছি, গুণফলে যে +6, এই +6 মানে আসলে এসি, +6 মানে আসলে এসি। এমন দুটি সংখ্যা বিশ্লেষণ করতে হবে, এটাই বড় ভাইটাল কথা। এমন দুটি সংখ্যা বিশ্লেষণ করতে হবে যাদের যোগফল হবে, যাদের সমষ্টি সংখ্যা, এমন দুটি সংখ্যা বিশ্লেষণ করতে হবে যাতে করে সংখ্যা দুটি সমষ্টি মধ্যপদে থাকা x এর সহগ হয়। আরে মধ্যপদে x এর সহগ আছে কত, +7। তাহলে এটা যদি আমি +6 আর +1 এ ভাঙি, হবে না? +6 +1 এ যোগ করলে তবেই না +7, অন্যভাবে হবে? হবে না। তাহলে আমরা কি করব, এটাকে এরকম ভাবে লিখব, 2x² + 6x + 1x + 3। দেখো চারটি পদ তৈরি হবে, চারটি পদ তৈরি হয়ে গেছে। এরপর 3 নম্বর কাজ, প্রথম দুটি পদের মধ্যে কমন নিতে হবে। এই দুটোর মধ্যে কত কমন যায়, কমন নেওয়া মানে ভাগ করে ফল বসানো, কমন নেওয়া মানে ভাগ করে ফল বসানো। এখানে 2, এখানে 6, তাহলে 2 কমন যাবে। এখানেও x, এখানেও x কমন যাবে, 2x কমন যাবে। তাহলে 2x² থেকে 2x কমন হলে x পড়ে থাকবে, কারণ এই 2x² কে আমি থেকে 2x কমন নিয়েছি, 2x² থেকে 2x কমন নিলাম, কমন নেওয়ার ভাগ করবো, 2 2 কেটে যাবে, 1, x দিয়ে x² কাটলে x, সেই x। আবার এটা কত, 3, 6 থেকে 2 কমন নিলে 3 হবে। পরে দুটোর মধ্যে কিছু কমন যায় না, কিছু কমন না গেলে 1, যার কেউ নেই ভগবান আছে, এরকম। এখানে 3 সংখ্যাটাও 1 দিয়ে ভাগ যাবে, আর এখানে তো 1 দেখতেই পাচ্ছি। যদি এক্সট্রা নাও থাকতো, এখানে যদি এক্সট্রা নাও থাকতো, আমরা এখানে 1 ধরতাম। কোনো সংখ্যার আগে বা কোনো বীজগাণিতিক পদের আগে কোনো কিছু নেই মানে 1 আছে, এখানে 1 তো আগে থেকে আছে। এবার আবার দেখো কমন যাচ্ছে, আবার কমন, এখানে x + 3, এখানে x + 3, x + 3 কমন নিলাম, 2x + 1, এখানে 2x পড়ে থাকবে আর এখানে +1, এটাই উত্তর। যদি অঙ্কটা এরকম থাকতো, 2x² - 7x + 3, কি করতাম, ওই একটাই নিয়ম, x² এর সহগ এখানে 2, x বর্জিত পদ +3 গুণ করে +6 তৈরি করতাম। এটাকে এমন দুটি সংখ্যায় বিশ্লেষণ করতাম যার যোগফল হবে মধ্যপদে থাকা x এর সহগ। এই +6 কে কততে ভাঙলে পরে সেই দুটো সংখ্যার যোগফল -7 হবে, -6 - 1, -6 - 1। একজনের কাছে 6 টাকা ঋণ করলাম, আরেকজনের কাছে 1 টাকা ঋণ করলাম, মোট 7 টাকা ঋণ হয়ে যাবে। সদৃশ্য পদ সমচিহ্ন থাকলে পরে যোগ করার নিয়মটা কি, পাটিগণিত সংখ্যা যোগ হবে, সমচিহ্ন বসবে। তাহলে -6 - 7 ভাঙলে পরে -7 চলে আসবে। তাহলে
এবারে লিখবো 2x² মাইনাস 6x মাইনাস 1x প্লাস 3। চারটি পদ তৈরি হলো। কি নিয়ম? প্রথম দুটি পদের মধ্যে কমন নেব। কত কমন যাচ্ছে? 2x। 2x² থেকে 2x কমন নিলে একটা x পড়ে থাকবে, কমন না মানে ভাগ করে ফল বসানো। এবার এখান থেকে 6 থেকে 2 নিয়ে নিলে 3 পড়ে থাকবে, আর মাইনাস থাকার জন্য মাইনাস হলো, আর x তো কমন নিয়ে নিয়েছি। এর মধ্যে -1 কমন, x -3। আর প্লাস 3কে -1 দিয়ে ভাগ করলে -3 হবে। প্লাস 3কে যদি -1 দিয়ে ভাগ করি, কমন নেওয়া মানে ভাগ করে ফল বসানো। এই মাইনাসে প্লাসে কাটলে মাইনাস, এই -3, সে -3। আবার কমন যাবে, আবার কমন গেলে এখানে x -3, এটা 2x -1। এটা উত্তর। অল্প বুঝেছি? খাতা তোলো। ওই a² - b² সূত্র। আমরা মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদক বিশ্লেষণ এগুলো করছিলাম। 3 নম্বরটা আমরা করছি 2x² প্লাস 5x প্লাস 3। আমরা কি করলাম? x² এর সহগ x বর্জিত পদের গুণ করতে হবে। হ্যাঁ, গুণ করলাম প্লাস 6। এরপরে 2 নম্বর নিয়ম কি বলেছিলাম? এই গুণফলকে আমরা এমন দুটি সংখ্যায় বিশ্লেষণ করব যাদের যোগফল হয় মধ্যপদে থাকা x এর সহগ। এখানে মধ্যপদে x এর সহগ কত দেখতে পাচ্ছি? +5। এটা তাহলে +2 আর +3 এ ভাঙবো। +2 +3, +2 আর +3 গুণ করলে +6 হয়ে যাবে, আর এই দুটো যোগ করলে পরে +5 হবে। +2 +3 এর যোগ করলে কত? +5 হবে। সলিউশন করে নেব। তাহলে 2x² প্লাস 2x প্লাস 3x প্লাস 3, চারটি পদ তৈরি হলো। কি নিয়ম বলেছিলাম? 3 নম্বর, প্রথম দুটি পদের মধ্যে কমন নিতে হবে। এই দুটোর মধ্যে কত কমন যায়? এখানেও 2, এখানেও 2, এখানে x, এখানে x, 2x কমন যাচ্ছে। আর কমন না মানে ভাগ করে ফল বসানো। 2x² থেকে 2x কমন নিলে x হবে, আর 2x থেকে 2x নিলে 1। কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 1 হবে। এই দুটোর মধ্যে কত কমন যাবে? +3, x + 1। আবার কমন চলে যাচ্ছে, x + 1 এখানে আছে, এখানে আছে। x + 1 যদি নিয়ে নিই তাহলে এটা পড়ে থাকবে, এই 2x, আর এখানে কত পড়ে থাকবে? +3। এটাই তার উত্তর। 4 নম্বর অঙ্ক 2x² মাইনাস 5x প্লাস 3। মজার এদিকে নিয়ম কোনটা? এতক্ষণ ধরে যেটা বলেছিলাম এখনো সেই কথাই। x² এর সহগ এবং x বর্জিত পদের গুণন করতে হবে। গুণ করলে +6। এরপরে কি নিয়ম? এই গুণফলটাকে এমন দুটি সংখ্যায় ভেঙে দিতে হবে যাদের যোগফল হবে মধ্যপদে থাকা x এর সহগ। এখানে মধ্যপদে x এর সহগ কত আছে? -5। এটাকে -2 আর -3 এ ভাঙতে হবে। -2 -3 দুটো সদৃশ্য পদ সমচিহ্ন, যোগ করলে পরে -5 হয়ে যাবে। অন্যভাবে হবে? 2x² মাইনাস 2x মাইনাস 3x প্লাস 3, চারটি পদ তৈরি হলো। প্রথম দুটি পদের মধ্যে কমন নেব, পরের দুটি পদের মধ্যে কমন। এই দুটো থেকে -3 কমন হলে কি? -3x থেকে -3 x পড়ে থাকবে, আর +3 থেকে -3 নিলে -1 পড়ে থাকবে। কারণ কমন নেওয়া মানে ভাগ করে ফল বসানো। আবার কমন যাচ্ছে, x - 1 ইন্টু 2x - 5 নম্বর অঙ্ক 3x² মাইনাস x মাইনাস 4। এই অঙ্কটা করতে বললো, নজর এদিকে থাকুক, আগে বলবো 2x² মাইনাস x মান। স্যার এখানে মধ্যপদের x এর সহগ দেখতেই তো পাচ্ছি না, এটা প্রশ্ন আসবে তো। এখানে মধ্যপদে x এর সহগ দেখতে পাচ্ছি না, আর যার কিছু নেই তার ভগবান আছে। এখানে এখানে অঙ্কের ক্ষেত্রে এই x এর আগে কোনো সংখ্যা নেই মানে 1 আছে। x এর আগে কোনো সংখ্যা নেই মানে, তাহলে মধ্যপদে x এর সহগটা এখানে -1 আছে। মধ্যপদে x এর সহগটা কত? তাহলে এবার আমার কাজটা কি? x² এর সহগ 3, আর x বর্জিত পদ এখানে -4। x বর্জিত পদটা এখানে কত?
এটা -4, এটা -4। কি করে বুঝলাম? তুমি এটাকে এভাবে চিন্তা করতে পারো কি 3x² প্লাস অফ -1 ইন্টু এক্স প্লাস অফ -4। দেখো ax² প্লাস 2x প্লাস c এই আকারে আছে। তাহলে x² এর সহগ 3, x বর্জিত পদ -4, এদের গুণফল বের করতে হবে। গুণফল বের করলে -12 হবে। এরপরে কি এই গুণফলটাকে এমন দুটি সংখ্যায় বিশ্লেষণ করতে হবে যাদের যোগফল হবে মধ্যপদে থাকা x এর সহগ। মধ্যপদে x এর সহগ আছে কত? বলো -1। মধ্যপদে x এর সহগ আছে কত? তাহলে এই -12 কে কত কত ভাঙলে পরে এটা হবে? এটা -4 আর +3। -4 +3 ভাঙো, দুটো সদৃশ্য পদ বিপরীত চিহ্ন, তাহলে বড় সংখ্যা ছোট বিয়োগ করবো আর বড় সংখ্যার চিহ্ন বসাবো -1। 3x² -4x প্লাস 3x -4 আছে। এবার কি করতে হবে? প্রথম দুটি পদের মধ্যে কমন, এই দুটোর মধ্যে কত কমন যাবে? x কমন না মানে ভাগ করে ফল বসানো, এটা করে থাকবে। আর এই দুটোর মধ্যে কিছুই কমন যাচ্ছে না, কিছু না গেলে 1 কমন যাবে, কোনো সংখ্যা কমন না গেলে 1। এটাই উত্তর। 6 নম্বর অঙ্ক 3x² প্লাস x -4 আছে। কি করে করব? প্রথমে আমরা 3x² প্লাস 1x -4 করে নেব, মধ্যপদে x এর সহগটাকে দেখিয়ে নেব। এবার আগের মতো x² এর সহগ 3, x বর্জিত পদ -4 গুণ করলে -12। এটাকে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করব যার যোগফল কত? +1। এটা +4 নাও আর 3টাকে মাইনাস নাও, তাহলে দেখো হয়ে যাবে +4 -3। দুটো সদৃশ্য পদ বিপরীত চিহ্ন, বড় থেকে ছোট বিয়োগ, বড় চিহ্ন বসাবো। 3x² প্লাস 4x -3x -4, এই দুটো পদের মধ্যে কমন x, 3x প্লাস 4। এই দুটো পদের মধ্যে কি কমন যাচ্ছে? কিছুই নাই, 1 যাবে, আর সামনে মাইনাস থাকার জন্য -1 কমন যাবে। -3x থেকে -1 নিলে 3x পড়ে থাকবে, আর -4 থেকে -1 নিলে +4 হবে, কারণ কমন না মানে ভাগ করে ফল বসানো। 3x প্লাস 4 ইন্টু x -1, এটাই তার উত্তর। এই যে অঙ্কটা আমরা এখানে যতটা কষ্ট করে করলাম এতটা কষ্ট করে করা দরকার নেই। তাকাবে এদিকে, x² প্লাস 1x -4। আমি কি বলছিলাম? x² এর সহগ এবং x বর্জিত পদের গুণন করতে, সবসময় গুণ করতে হয় না, ওই গুণফল আকার রেখে দিলেও চলবে। এখান থেকে আমার উদ্দেশ্যটা কি? এই অংশটা থেকে এমন দুটি সংখ্যা বের করা যার যোগফল মধ্যপদে থাকা x এর সহগ হয়। আমি এখান থেকে দেখতে পাচ্ছি যদি এই -4টা এখানে +4 নেই আর 3টাকে -3 নেই, তাহলে আমার সমস্যাটা মিটে যাবে। এই দুটো যোগ করলে পরে +1 চলে আসবে। গুণ -12 গুণফল সবসময় বের করতে হবে না, আমার এটা এইভাবে কাজ হয়ে যাচ্ছে। সাত নম্বর 3x² -11x -4 আছে। অবাক পাওয়ার ভয় পাওয়ার কোনো দরকার নেই, নিয়ম আমাদের যেটা আছে মাথায় সেটা দিয়ে কাজ হবে। x² এর সহগ 3, x বর্জিত পদ -4, এখানে গুণফলটা বার করতে হবে, গুণফল -12। এটাকে আমরা এমন দুটি সংখ্যায় ভেঙে দেব যার যোগফল হবে মধ্যপদে থাকা x এর সহগ। মধ্যপদে x এর সহগ কত আছে? -11 আছে, তাহলে এটাকে -12 আর +1 এ ভেঙে দেবো। -12 +1 দুটো গুণন করলে -12ই হবে, এই দুটো গুণন করলে কত? -12, দুটো যোগ করলে পরে কত? সদৃশ্য পদ বিপরীত চিহ্ন, বড় থেকে ছোট বিয়োগ, বড় চিহ্ন বসাবো। তাহলে 3x² -12x প্লাস 1x -4, এই দুটোর মধ্যে কমন কত? 3x কমন, x -4, এই দুটোর মধ্যে +1 কমন, x -4, x -4 যদি কমন নিয়ে নিই আবার 3x প্লাস 1, এটাই তার উত্তর। যদি অঙ্কটা এরকম থাকতো 3x² প্লাস 11x -4, তাহলে কি করতাম? ওই একটাই নিয়ম, x² এর সহগ 3,
এক্স বর্জিত পদ -4 গুণ করলে -12। এটাকে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করতাম যার যোগফল কত +11। কত কত করলে এই -12কে কত কততে ভাঙলে পরে +11 জন্ম নেবে, +12 আর -1, 12 কে 12, এই দুটো গুণ করলে তো -12ই হবে, এই দুটো যোগ করলে পরে +11 হবে না। দুটি সদৃশ্য পদ বিপরীত চিহ্ন, তাহলে বড় থেকে ছোট বিয়োগ, বড় চিহ্ন বসাবো। চারটি পদ পেয়ে গেলাম। প্রথম দুটি পদের মধ্যে কমন নেব, পরের দুটি পদের মধ্যে কমন নেব, আবার কমন নেব, এবার দেখো এই যে অঙ্কটা আছে, আমার মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। এখানে মধ্যপদে এক্স এর সহগটা আছে কত? কোন মধ্যপদ তো দেখতে পাচ্ছি, মধ্যপদে এক্স এর সহগ দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না মানে 1 আছে, +1। আমার নিয়মটা কি বলেছিলাম? এই এক্স স্কোয়ারের সহগের সঙ্গে এক্স বর্জিত পদের গুণন করতে হবে। সেই গুণফলটাকে এমন দুটি সংখ্যায় ভেঙে দিতে হবে যাদের যোগফল হবে, আগে বুঝে নাও, এই গুণফলটাকে এমন দুটি সংখ্যায় ভেঙে দেব যাদের যোগফল হবে মধ্যপদে থাকা এক্স এর সহগ। গুণ করলে 6 15 কত হয়? 90। আর এই যে মাইনাস থাকার জন্য মাইনাস হবে। এবার এই -90কে দুটো সংখ্যায় ভাঙবো যার যোগফল কত +1। মাথায় কাজ করছে? কি করে পাওয়া যাবে? 10 আর -9, 9 × 90, 10টাকে নেবো প্লাস, 9টাকে নেবো মাইনাস। 9 × 90, 10টাকে যদি প্লাস নেই, 9টাকে মাইনাস, দুটো সদৃশ্য পদ বিপরীত চিহ্ন, বড় থেকে ছোট বিয়োগ, বড় চিহ্ন বসাবো, তাহলে +1 পেয়ে যাবো। যোগ করে বের করতে হবে। তাহলে 6x² + 10x - 9x - 15, চারটি পদ পেয়ে গেলাম। প্রথম দুটি পদের মধ্যে কমন নেব। এই দুটো পদের মধ্যে কত কমন যায়? 6 আর +10 মানে 2 কমন যাবে, কারণ 6 আর 10 দুটোই 2 দ্বারা ভাগ যাবে। আবার x তো কমন যাবে, তাহলে 2x কমন যাচ্ছে। তাহলে 6x² থেকে 2 কমন নেওয়া মানে ভাগ করে ফল বসানো। 6 থেকে 2 কমন নিলে 3, x² থেকে x নিলে x পড়ে থাকবে। আর এখানে 15 10 থেকে 5 নিলে কত? 5, x তো কমন চলে গেছে, শুধু 5। এই দুটোর মধ্যে কত কমন যাবে? -3 কমন যাবে। দেখো, কারণ -9 তো 3 দিয়ে ভাগ যাবে, আবার 15 3 দিয়ে ভাগ যাবে, আর মাইনাস সামনে চিহ্ন থাকার জন্য মাইনাস কমন নিয়েছি। তাহলে -9x থেকে -3 কমন নিলে কত? 3x পড়ে থাকবে, আর মাইনাস কমন হওয়ার জন্য এটা প্লাস হয়ে যাবে, 3 5 15। যখনই এই দুটো বন্ধনীর মধ্যে একই রাশিমালা থাকবে, অঙ্কটা সঠিক লাইনে আছে। যখনই দুটো বন্ধনীর মধ্যে একই রাশি থাকবে, তখন অঙ্কটা আমার ঠিক পথে আছে। আবার কমন নেব, 3x + 5, এখানে 2x - 3, এটাই তার উত্তর। কারণ উৎপাদকে বিশ্লেষণ করা মানে একাধিক মৌলিক রাশির গুণফল আকারে প্রকাশ করা। এই কথাটা আমার লেখা হয়নি, আমি এখানে লিখে দিচ্ছি। উৎপাদকে বিশ্লেষণ করা, উৎপাদকে বিশ্লেষণ করো বলতে বোঝায়, করো বলতে বোঝায় প্রদত্ত রাশিমালাটিকে, প্রদত্ত রাশিমালাটিকে একাধিক মৌলিক রাশির গুণফল আকারে প্রকাশ করা। একাধিক মৌলিক রাশির গুণফল আকারে প্রকাশ করা। উৎপাদকে বিশ্লেষণ করো বলতে বোঝায় প্রদত্ত রাশিমালাটিকে একাধিক মৌলিক রাশির গুণফল আকারে প্রকাশ করা, যেটাকে আর ভাঙা যাবে না। এটাই উত্তর হয়ে গেল, এগুলোকে আর ভাঙা যাবে না। এই অঙ্কটা আমাদের প্রথমে কি করতে হবে? মধ্যপদে এক্স এর সহগটা তৈরি করে নিতে হবে। করে নিলাম।
নিয়মটা কি আছে, এক্স স্কোয়ারের সহগ এক্স বর্জিত পদের গুণ করতে হবে, গুণ করলে -90 হবে। এটাকে ভেঙে এমন দুটি সংখ্যা, আমার এতক্ষণ অভিজ্ঞতা বুঝে যাচ্ছি, এই -90কে কত কত ভাঙলে পরে -1 জন্ম নেবে। হ্যাঁ বলো। -10 আর +9, এরকম 15-20টা অঙ্ক করলে পরে মাথা খুলে যাবে। কি করতে হবে এটা মাথার মধ্যে সব কাজ করবে তখন। -10 +9, দুটো সদৃশ বিপরীত চিহ্ন, বড় থেকে ছোট বিয়োগ করবো, বড় চিহ্ন বসালে -1 চলে আসবে। 6x² -10x + 9x -15। প্রথম দুটি পদের মধ্যে কমন নেব, এখানে 2x কমন নিচ্ছি, 3x - 5 প্লাস 3 কমন নেব, এই দুটো থেকে 3 কমন নিল, কমন না মানে ভাগ করে ফল, 9 থেকে 3 3, 3x - 5, 3x - 5, এখানে 2x পড়ে থাকবে আর এখানে +3, এটাই উত্তর। আর এগুলোকে আর ভাঙা যাবে না। এই অঙ্কটার ক্ষেত্রে 6 গুণন -15, এটাকে গুণ করে -90 তৈরি করলে পরে কঠিন হয়ে যাবে দাদারে। এই দুটো গুণ করলে -90 তৈরি করে সেখান থেকে +7 পাওয়া যাবে না, অনেক কঠিন ব্যাপার। কিন্তু এইটাকে যদি আমি এইভাবে চিন্তা করি, কীভাবে চিন্তা করব, 15টাকে নেবো প্লাস, 6টাকে নেবো মাইনাস, দেখো ব্যবস্থা হয়ে যাবে। 15টাকে প্লাস নিচ্ছি, 6টাকে মাইনাস, তা দুটো সদৃশ্য পদ কি আছে, বিপরীত চিহ্ন। তাহলে 15 থেকে 6 বাদ দিলে কত হবে, 15 থেকে 6 বাদ দিলে কত হবে, -7 +7 হয়ে যাবে না, সদৃশ্য পদ বিপরীত চিহ্ন। হ্যাঁ না না 9 হয়ে যাচ্ছে, 9 হয়ে যাবে তো, এটাকে 9 করো, 9 অঙ্কটা ভুল আছে, এটা 9 করো, 9। 15 থেকে 6 বাদ দিলে 9 হয়ে যাবে, 7 হবে না। 6x² + 15x -6x -15, প্রথম দুটি পদের মধ্যে কমন নেব, 3x কমন যাবে, তাহলে 2x + 5 হবে, আর এখানে কত -3 কমন, কমন না মানে ভাগ করে ফল বসানো, 2x + 5। এবার এটা তো মৌলিক, এটা কি মৌলিক, এই অংশটা দেখো মৌলিক নয়, ওখান থেকে কি করব, 3টা কমন নিয়ে নেব, 3 কমন নিয়ে নেব, এটা উত্তর হবে। এই অঙ্কটা বেলায় x² এর সহগ 3, x বর্জিত পদ -15, এখানে গুণ করতে হবে, বড় সংখ্যা আছে, মধ্যপদে x এর সহগটা বড় আছে, এখানে গুণন করতে হবে -90। এবার এটাকে ভাঙো, এমন দুটি সংখ্যা ভাঙবে যার যোগফল কত, -89। কত কত ভাঙবো, আমি -90 আর +1 ভেঙে দিই, -90 + 1, এদের যোগ করলে পরে তো -89 হয়ে যাবে, হবে কি না। 6x² -90x + 1x -15, এই দুটো আমাদের কমন নেবো, কত 6x, 6x² থেকে 6x নিলে x, 6 15 90, এখানে 1 কমন যাবে, আবার কমন x - 15 কমন চলে এলো, এখানে পড়ে থাকবে কত 6x আর এখানে +1, এটাই তার উত্তর। এই অঙ্কটা বেলায় বড় মধ্যপদে x সহগটা বড় আছে, ওখানে গুণফল বের করতেই হবে, 6 গুণন -15, 6 15 90 -90, এটাকে ভেঙে আমরা এমন দুটি সংখ্যা তৈরি করব যার যোগফল কত +89, তাহলে কত কত ভাঙবো, +90 -1 +90, অল্প বুঝতে পারছি, 4টি পদ তৈরি হলো। এবার কি করতে হবে, প্রথম দুটি পদের মধ্যে কমন, এখান থেকে 6x কমন যাবে, 6x কমন না মানে ভাগ করে ফল বসানো,
6x² থেকে 6x নিলে x পড়ে থাকবে আর এখানে 15 পড়ে থাকবে। এই দুটো থেকে -1 কমন যাবে, x + 15 আবার কমন চলে আসুন, 6x - 1 এটা -9 হবে। এই অঙ্কটা আবার করব কিভাবে, x² এর সহগ 6, x বর্জিত পদ -9। এটা গুণ করলে পরে কঠিন হবে। এখান থেকে আবার দেখো, ওই যদি আমি এরকম ভাবে ভাঙি, 15টাকে মাইনাস নেই আর 6টাকে প্লাস নেই, 15টাকে মাইনাস 6টাকে প্লাস, দুটো সদৃশ্য পদ বিপরীত চিহ্ন, তাহলে বড় থেকে ছোট বিয়োগ করলে কত হবে? 9 হবে না? 15 থেকে 6 বিয়োগ করলে 9। আর বড় সংখ্যার চিহ্ন বসে যাচ্ছে, তাহলে এটা 6x² - 15x + 6x - 15। তিনটি পদ, চারটি পদ হলো। প্রথম দুটি পদে এদের মধ্যে কত কমন যায়? 3x কমন গেলে 2x - 5, তার 3 × 5 = 15। এই দুটোর মধ্যে কত কমন যাবে? +3, 2x - 5 আবার কমন। এই অংশটা মৌলিক নয়, ওখানে আবার কমন নিয়ে নিতে হবে। এটা উত্তর হবে। দেখো এই অঙ্কটা কি করে সামলাবো? 9r² প্লাস 1r মাইনাস 8। এখানে অঙ্কটা r এর সাপেক্ষে দ্বিঘাত রাশিমালা, এটা r এর সাপেক্ষে দ্বিঘাত রাশিমালা। উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে মানে একাধিক মৌলিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে বলেছে। একাধিক মৌলিক রাশি যাকে আর ভাঙা যাবে না। তাহলে নিয়মটা কি ছিল? x² এর সহগ আর r বর্জিত পদ, এই দুটো গুণফল বার করতে হবে। এখানে গুণফল না বার করলেও হবে, আমাকে এই দুটো সংখ্যার গুণফল থেকে এমন দুটো সংখ্যা তৈরি করতে হবে যাদের যোগফল হবে মধ্যপদ থেকে r এর সহগ। ওই 9 আর 8 থেকে প্লাস মানে যেমন ইচ্ছে, যদি 9টাকে আমরা প্লাস নিয়ে নিই, 8টাকে মাইনাস নিয়ে নিই, দেখো দুটো যোগ করলে পরে +1 হয়ে যাবে। সবসময় যে গুণ করতে হবে না, গুণ করা দরকার নেই, এইরকম করে নিলেও হবে, হয়ে গেল। এরপরে কি, প্রথম দুটি পদের মধ্যে কমন নেব, 9r কমন যাবে। কমন নেওয়া মানে ভাগ করে ফল বসানো। পরে দুটোর মধ্যে -8 কমন নেবে, আবার কমন চলে আসবে, এখানে r + 1 9r - 8, এটা অ্যান্সার। এই অঙ্কটা করার জন্য কি করব? 9r² - 1r - 8, এখানে r² এর সহগটা 9 আর r বর্জিত পদ -8, এই দুটো গুণ করা দরকার নেই। এইখান থেকে আমরা এমন দুটো সংখ্যা তৈরি করতে পারবো যাদের যোগফল কত? -1। কত কত ভাঙবো? -9 আর +8। দেখো -9 + 8 দুটো যোগ করলে বলে -1 হয়ে যাবে না? 9r² - 9r + 8r - 8। প্রথম দুটি পদের মধ্যে কমন নেব, 9r কমন নিলাম, r - 1। পরের দুটি পদের মধ্যে 8 কমন নেব, আবার কমন যাবে, 9r + 8। এইটা চলে আসে। এখানে r² এর সহগ 9, r বর্জিত পদ -8। এখানে মধ্যপদে r এর সহগটা বড় সাইজের আছে, আর বড় সাইজের থাকলে পরে এখানে গুণফল বের করতে হবে, 8 9 72। এবার দেখো 72 থেকে 71 জমা দেওয়া যাবে, 72 থেকে 71 জন্ম পেয়ে যাবো। কিভাবে? তাকাবো, কত কত পাবো? -72 আর +1। এই দুটো গুণন করলে -72, যোগ করলে দেখো -71 হয়ে যাবে, হবে কি না? যখন মধ্যপদের সহগটা বড় থাকে, বড় সংখ্যা হবে, তখন ওগুলো গুণ করতে হবে আর কি।
তাহলে 9r² মাইনাস 72r প্লাস 1r মাইনাস 8 কমন হবে, এই দুটোর মধ্যে কমন কত? কমন 9r, দুটোই 9 দ্বারা ভাগ যাবে, r মাইনাস 8 1 কমন r মাইনাস 8, r মাইনাস 8 কমন চলে গেল, 9r প্লাস 1, এটাই অ্যান্সার। পরের অঙ্কটা r স্কয়ারের সহগ 9, r বর্জিত পদ মাইনাস 8, গুণ করলে কত? মাইনাস 72। এটাকে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করব যার যোগফল কত? প্লাস 71। কত কত ভাঙবো? প্লাস 72 আর মাইনাস 1। দেখো প্লাস 72 মাইনাস 1, কথা বলতে পারেন কর? এই দুটোর মধ্যে কমন যাবে, 9r কমন যাবে, তাহলে 9r স্কয়ার থেকে 9r কমন নিলে r পড়ে থাকবে, এখানে 8 মাইনাস 1 কমন যাবে, কমন না মানে ভাগ করে ফল বসানো, 8 প্লাস r প্লাস 8 কমন নিলে 9r পড়ে থাকবে আর এখানে মাইনাস 1 পড়ে থাকবে। এই অঙ্কটা r স্কয়ারের সহগ 9, r বর্জিত পদ মাইনাস r বর্জিত পদ মাইনাস 8। আমার কি বলেছে? এদের গুণ করতে হবে, তো গুণ করে এমন দুটি সংখ্যা তৈরি করতে হবে যার যোগফল কত? মধ্যপদে থাকা x এর সহগ। এদিকে দেখো, গুণ করে ঝামেলায় যাচ্ছি না, অন্যভাবে গুণ করে করতে গেলে কঠিন হয়ে যাবে। দুটো গুণফল ছোট থাকলে ঠিক আছে, একটু এই গুণ করে তো মাইনাস 72 হবে, আর মধ্যপদের সংখ্যাটা বড় নেই, বেশি বড় আছে কি? বড় নেই। তাকাবো, এটা 9 গুণন, এটা যদি আমি এরকম করি, মানে মাইনাস 2 গুণন 4 করলাম, মাইনাস 2 গুণন 4, বা এখানে এরকম লিখলাম 2 গুণন মাইনাস 4 করলাম। দেখো তো এই দুটোর গুণ করলে কত? 18, এটা 4, 18টাকে প্লাস নেবো, 4টাকে মাইনাস নেবো, হয়ে যাবে। 18টাকে প্লাস নেবো, এই 2টাকে 9 এর সঙ্গে বন্ধুত্ব করে দেবো, 18, আর 4টা মাইনাস 4, তাহলে দুটো সদৃশ পদ বিপরীত চিহ্ন, 18 থেকে 4 বিয়োগ করলে 14 হয়ে যাবে, 18 চিহ্ন বসে গেল। 18 আর মাইনাস 4 আর মাইনাস 8, দুটোর মধ্যে কত? 9r কমন, r প্লাস 2, মাইনাস 4 কমন, r প্লাস 2। এটাই অ্যান্সার। এই অঙ্কটার ক্ষেত্রে একই নিয়ম, 9 গুণন মাইনাস 8, 9 গুণন, আর আমি 2 গুণন মাইনাস 4 করে দিই, এটা গুণ করলে কত? 18, আর এটা 4, 4টাকে তুমি প্লাস নাও, 18টাকে মাইনাস করে দাও, আর এই মাইনাসটাকে এখানে দিয়ে দাও 18-এর আগে, তাহলে দুটো যোগ করলে মাইনাস 14 হয়ে যাবে। নাইন আর কমন, এটাই অ্যান্সার। বন্ধ, তাকাও, মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। আমাদের নিয়মটা কি যেন কি ছিল? এক্স স্কয়ারের সহগ আর এক্স বর্জিত পদ, এদের গুণফল বার করো। এই দুটো থেকে আমার, এই দুটো থেকে কত? মাইনাস 7 এমনি পাওয়া যাবে না, পাওয়া যাবে? পাওয়া যাবে না। তবে একটা কাজ কর, সবসময় গুণফল না বের করলে হবে, তাকাতে বলছি, সবসময় গুণফল না বের করলে হবে। কি করলে হবে স্যার? 3কে তো ভাঙা যাবে না, এটাকে 2 গুণন মাইনাস 3 করে, 3 দুগুণ 6। দেখো এই 3 আর এই 3 এর বন্ধুত্ব করালে 9 হবে, 9টাকে মাইনাস দেবো আর এই 2টাকে প্লাস দেবো, তাহলেও হবে। আমার এই গুণফলটাকে ভেঙে দুটো সংখ্যা তৈরি করতে, এটাই উদ্দেশ্য।
কি -7 পাওয়া। তাহলে এখানে 6কে ভেঙে 2 গুণন 3 করলাম, ওই 3 আর এই 3-এ 9 হলো, 9টাকে মাইনাস দিলাম আর 2টাকে প্লাস। চারটি পদ তৈরি হয়ে গেল। প্রথম দুটি পদের মধ্যে কমন নেব 3x, x মাইনাস 3। পরের দুটি পদের মধ্যে কমন, x কমন হলে x মাইনাস 3, আবার কমন চলে আসে 3x প্লাস 2। এটাই অ্যান্সার এই অঙ্কটা। 3 গুণন -6। এই যে অঙ্কটা আছে, আমার নিয়মটা কি এক্স স্কোয়ারের সহগ এক্স বর্জিত পদের গুণ করা। আমি এবার গুণফল বের করতে বলছি না, কারণ এই গুণাকারে থাকা সংখ্যাটা থেকেই আমি মধ্যপদে থাকা এক্সের সহগটা বের করে নেব। কীভাবে? আমি 3কে 3ই রাখলাম, এটাকে 2 গুণন -3, 3 2 গুণন 6। এবার দেখো এটা সেখানে গুণ করলে কত 9 হয়ে যাবে তো, 9টাকে প্লাস নেই আর এই 2টাকে মাইনাস নিয়ে নিই, তাহলে আর যদি গুণ করতাম 9 3 6 18 হতো, 18কে 9 আর 2তে ভাঙতাম, 9 2 18, তাও হতো। এভাবে করলেও হবে আর এইভাবে করলেও হবে। কীভাবে? 2 গুণন -3 গুণ -6 -18। এটাকে আমার উদ্দেশ্য কি +7 পাওয়া, 9 2 18, 9টাকে প্লাস 2টাকে মাইনাস। 3x স্কোয়ার প্লাস 9x মাইনাস 2x মাইনাস 4। প্রথম দুটি পদের মধ্যে কমন নেব 3x স্কোয়ার, 3x কোন x 4 থাকবে, এখানে 3 -2 কমন নেব, -2x -6 -3 কমন যায়, -2 কমন। কমন নেওয়া মানে ভাগ করে ফল বসানো, এখানে x + 3, এখানে x + 3। -3x -2, এটা অ্যান্সার এই অঙ্কটা। দেখাবো মাঝের সংখ্যাটা বড় আছে, এখানে গুণ করতেই হবে। এটা 3 গুণন -6, গুণ করলে -18, -18 থেকে -17 জন্ম নেবে। কিভাবে নেবে? -18 থেকে -17 জন্ম দেওয়া যাবে। এই গুণফলটা -18, আমি এটাকে কি করবো -18 আর +1 ভেঙে দেবো। 18কে 18কে 1 দিয়ে গুণ করলে 18ই হয়, এখানে 18টাকে মাইনাস নেবো আর 1টাকে প্লাস নেবো, তবেই তো এটা হয়ে যাবে। আমার নিয়মটা কি এক্স স্কোয়ারের সহগ আর এক্স বর্জিত পদের গুণ করতে হবে। গুণফল এসি হলো এখানে এস প্লাস এসি মানে এখানে -18, এটাকে দুটো সঙ্গে ভাঙতে হবে যাতে করে ওই দুটো সঙ্গে যোগফল মধ্যপদে থাকা এক্স এর সহগ হবে। এক্স এর সহগ কত? -17, এটা করলেই হবে। 3x স্কোয়ার -18x প্লাস 1x মাইনাস 6। কটা পদ তৈরি হলো? 4টি পদ। এবার প্রথম দুটি পদের মধ্যে কমন নেওয়া মানে কি ভাগ করে ফল বসানো। 3x স্কোয়ার থেকে 3x দিলে x, এটা 8, আর এই দুটোর মধ্যে 1 কমন, x - 6 3x + 1, এটাই উত্তর এই অঙ্কটা। নিশ্চয়ই পারবো। +18x -1x -6, 3x কমন নেব, x + 6 -1 কমন নেব, 3x - 1, এটাই উত্তর। এবার এই অঙ্কটা দেখো, দেখে ভয় লাগছে অনেকের, ভয়ের পাওয়া জায়গা নেই। তাকাবে এদিকে, 6 × x - y আছে তার হোল স্কয়ার। এই দুটোর মধ্যে কত কমন যায় বলো? কিছু কমন যাচ্ছে, তাহলে 1 যাবে। এখানে মাইনাস থাকার জন্য -1 কমন নেব। একাধিক পদ থেকে -1 কমন নিলে, একাধিক পদ থেকে -1 কমন নিলে প্রত্যেকটি পদের চিহ্ন বদলে পরের লাইনে বসবে। একাধিক পদ থেকে -1 কমন নিলে প্রত্যেকটি পদের চিহ্ন বদলে পরের লাইনে বসবে। দেখো এটা হবে -xটা +x প্লাস yটা মাইনাস হয়, -1 কমন নিয়েছি। আর উল্টো কথা, যদি মাইনাস দিয়ে গুণ করতাম তাহলে উপরের লাইনে চলে আসতো, প্রত্যেকটা চিহ্ন বদলে পরের লাইনে চলে যেত।
এবার দেখো, এবার পাচ্ছি না, দুঃখ পাবে না, এটাকে আমি লিখি 6 ইন্টু পি স্কোয়ার মাইনাস 1p মাইনাস 15। ধরি পি সমান এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াইটাকে পি ধরলাম। এবার অঙ্কটা কি হয়ে গেল, আমার চেনা লাগছে, চেনা লাগে না? আমরা এক্স এর সাপেক্ষে এইরকম দ্বিঘাত রাশিমালার উৎপাদক বিশ্লেষণ করেছি, এখানে পি এর সাপেক্ষে আছে, নিয়ম ওই একটাই, এখানে পি স্কোয়ারের সহগকে পি বর্জিত পদ দিয়ে গুণন করব। পি স্কোয়ারের সহগ 6, পি বর্জিত পদ মাইনাস 15, গুণ করলে মাইনাস 90, 6 15 90। এটাকে ভেঙে দুটো সংখ্যা তৈরি করব, যে দুটো সংখ্যার যোগফল কত হবে, -1। 90কে ভেঙে 1 -1 করা যাবে না, 9 × 90 তো, 10টা নেব মাইনাস, 9টাকে নেব প্লাস। 6p স্কোয়ার মাইনাস 10p প্লাস 9p মাইনাস 15। এখানে 2p কমন নিয়েছি, 3p মাইনাস 5, এখানে 3 কমন নেব, 2p মাইনাস 5। গোল করলাম কেন, এটা 3 হবে, 3 9 থেকে 3 কমন নিলে 3 পড়ে থাকবে তো। এটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে, কিন্তু পরীক্ষায় এইরকম এইটুকুন করে দিলে পুরো নম্বর দেবে না। উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে, মৌলিক রাশির গুণফল আকারে হয়ে গেছে, পরীক্ষায় এইটুকুন করে দিলে পুরো নম্বর দেবে না। এখানে কেন কেন দেবে না, আমার অঙ্কটা ছিল এক্স ওয়াই দিয়ে, এখানে এক্স ওয়াই নেই, তাহলে এক্স ওয়াই এর মানটা বসাতে হবে। তাহলে এখানে পি এর মানটা বসালে হয়ে যাবে, 3 ইন্টু পি মানে এক্স মাইনাস ওয়াই মাইনাস 5। এটাই উত্তর। এই অঙ্কটার দিকে তাকাবো, এখানে 1 কমন নেব, 6 ইন্টু পি স্কোয়ার প্লাস 1p মাইনাস 15 হলো। ধরি পি সমান এক্স মাইনাস ওয়াই, এবার এটা কি করব, পি স্কোয়ার প্লাস 10p মাইনাস 9p মাইনাস 15 বুঝাতে হবে। আমি এই 6 আর মাইনাস 15 গুণ করলে মাইনাস 90 হবে, তাকে তো ভেঙে দুটো সংখ্যা তৈরি করব, যার যোগফল কত, মধ্যপদ থাকা পি এর সহগ, মধ্যপদে পি এর সহগ কত আছে, +1, তাহলে 10টাকে প্লাস নেব আর 9টাকে মাইনাস করব, কমন নেব। এবার এখানে কমন কত যাবে, 2p কমন যাবে, তাহলে 3p প্লাস 5 কমন না মানে ভাগ করে ফল বসানো, কমন না মানে ভাগ আবার কমন চলে যাচ্ছে। অঙ্কটা এইটুকুন করে দিলে পুরো নম্বর দেবে না, মান বসিয়ে দিতে হবে। 3 ইন্টু পি এর মান এক্স মাইনাস ওয়াই বসালাম প্লাস 5, 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই, এই অঙ্কটা করতে হবে। তাহলে আমার নিয়মটা যেন কি ছিল, পি স্কোয়ারের সহগের সঙ্গে পি বর্জিত পদ গুণ করব, গুণ করলে কত হবে, -90, করতে যাবে না, এরকম ভাবে চিন্তা করো, এটাকে 2 গুণন 3, 3 গুণন 5, 3 5 15, তাকাবি, তাকাও। এখান থেকে আমি কি করছি, এমন দুটো সংখ্যা তৈরি করব যাদের যোগফল কত হয়ে যাবে, ওটা করার দরকারই তো ছিল না, এমনিতে হয়ে যাবে। এবার 15টাকে যদি প্লাস নিয়ে নিই, 15টাকে প্লাস নিচ্ছি আর 6টাকে মাইনাস নেব, এই দুটো থেকে করলেই তো হয়ে যাবে।
15 থেকে 6 বাদ দিলে তো 9 হয়, বড় সংখ্যার চিহ্ন। থ্রি পি কমন, এখানে আবার কমন যাচ্ছে, 3 কমন যাবে, অঙ্কটা মান বসাবো। আমরা এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করছিলাম, এইবার যে অঙ্কটা করতে যাচ্ছি ওটার থেকে একটু আলাদা আছে। কি আলাদা আছে এর মধ্যে? এখানে এক্স স্কোয়ারের সহগটা 1 আছে, কোনো কিছু নেই মানে 1 আছে। মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। যদি এক্স স্কোয়ারের সহগ দেখা না যায়, দেখা যায় না মানে 1 আছে আসলে, তাহলে আমাকে যেটা করতে হবে, এই যে এক্স বর্জিত পদ প্লাস সি, এটাকে ভেঙে দুটো সংখ্যা তৈরি করতে হবে। এই সিকে ভেঙে দুটি সংখ্যা তৈরি করতে হবে যাদের যোগফল হবে মধ্যপদ থেকে এক্স এর সহগ। বাকি সব নিয়ম এক। 4টা পদ পাবো, প্রথম দুটি পদের মধ্যে কমন, পরের দুটি পদের মধ্যে কমন, এরকম সব আসবে। যেমন ধরো আমি কত নম্বর বন্ধু হয়েছে আমাদের? আচ্ছা ঠিক আছে, নতুন করে 1 নম্বর দিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস মনে করো এক্স মাইনাস 6 আছে, তাহলে অঙ্কটা আসলে এরকম আছে, এক্স স্কোয়ার প্লাস 1x মাইনাস 6। এই অঙ্কটা এর মতো। আমরা কি করব? -6কে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করব, -6কে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করব যার যোগফল হবে মধ্যপদ থেকে x এর সহগ। ঠিক আছে? এক্স স্কোয়ারের সহগ আর এক্স বর্জিত পদের গুণের ব্যাপার নেই, কেন নেই? এখানে এক্স স্কোয়ারের সহগ 1 আছে বা কিছু নেই, কিছু দেখা যাচ্ছে না, তখন আমরা শুধু এক্স বর্জিত পদটাকে ভাঙবো। এটা +3 -2, এই দুটো যোগ করো +1 চলে আসবে, গুণ করলে -6। এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6। প্রথম দুটি পদের মধ্যে কমন নেব, পরের দুটি পদের মধ্যে কমন নেব, আবার কমন নিয়ে নেব, উত্তর তৈরি হয়ে গেল। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, একই নিয়ম চলবে। এক্স স্কোয়ার মাইনাস 1x মাইনাস 6, এক্স স্কোয়ারের সহগ এক্স বর্জিত পদ -6, এটাকে ভেঙে দুটি সংখ্যা তৈরি করব, যে দুটি সংখ্যার যোগফল কত হবে? মধ্যপদে থাকা এক্স এর সহগ। তাহলে -3 + 2, দেখো -3 + 2 যোগ করলে -1 চলে আসবে না? এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6, এক্স কমন প্লাস 2। 3 নম্বর, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20। কিভাবে করব? এক্স স্কোয়ার মাইনাস 1x মাইনাস 20, -20কে কি করব আমরা? এমন দুটি সংখ্যায় ভেঙে দেব যার যোগফল কত হবে? -1। তাহলে -20কে কততে ভাঙলে পরে সেই দুটো সংখ্যার যোগফল -1 হবে? 4 × 5 = 20, -5 + 4, -4 + 5, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4x মাইনাস 20, এক্স এদের থেকে x কমন নিলাম, x মাইনাস 5, এদের থেকে +4 কমন নেব, x মাইনাস 5, x মাইনাস 5 কমন চলে গেল, x প্লাস 4 চলে থাকবে। 4 নম্বর, এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 20 আছে,
ওই আমাদের একটাই নিয়ম, -20 কে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করব যার যোগফল কত -1। যদি এরকম ভাঙি -10 + 2 হয়ে যাবে 10 দুগুণে 20। এবার দুটো সংখ্যা বিপরীত চিহ্ন আছে, বড় থেকে ছোট বিয়োগ করব, 8 10 থেকে 2 বিয়োগ করলে 8, বড় চিহ্ন ঠিকই আছে। x² - 10x + 2x - প্রথম দুটি পদের মধ্যে কমন, x কমন নিলে কি x² থেকে x কমন নিলে x পড়ে থাকবে, আর -10x থেকে x নিলে -10 পড়ে থাকবে। এই দুটো পদের মধ্যে কত কমন? +2। আবার কমন চলে আসে, এখানে x - 10, এখানে x - 10 কমন নিয়ে নিলাম, x + 2। এটাই অ্যান্সার। 5 নম্বর, x² + 8x - 20 আছে। কি করব? এই -20 কে আমরা এমন দুটি সংখ্যায় ভেঙে দেব যার যোগফল কত মধ্যপদে থাকা x এর সহগ। মধ্যপদে x এর সহগ +8, তাহলে +10 - 2 এ ভাঙব, x² + 10x - 2x - 20। প্রথম দুটি পদের মধ্যে কত কমন? x + 10। পরের দুটি -2 কমন, x + 10। আবার কমন নেব, এটাই অ্যান্সার। 6 নম্বর, x² - 19x - 20 আছে। তাহলে -20 কে ভেঙে আমরা এমন দুটি সংখ্যা তৈরি করব যার যোগফল কত -19। কি করে পারা যাবে? -20 + 1, এই দুটো গুণন করে -20 যোগ করলে পরে -19 হবে না? দুটি সদৃশ্য পদ বিপরীত চিহ্ন, x কমন নিলাম, এটাই উত্তর। x² - x - মনে কর 72 আছে, 72। তাহলে -72 কে ভেঙে আমরা কি করব? এমন দুটি সংখ্যা তৈরি করব যাদের যোগফল কত মধ্যপদে থাকা x এর সহগ -72। কত কত ভাঙবো? 8 9 72, 9 আর 8, 9টাকে মাইনাস নাও, 8টাকে প্লাস নাও, তাহলে দুটো যোগ করলে পরে -1 হয়ে যাবে, আবার গুণন করলে -72 হয়ে যাবে। x² অন্যভাবে করলে হবে না, এর পথ এটাই। এখানে x কমন নেব, x - 1, এখানে 8 কমন, কমন নেওয়া মানে ভাগ করে ফল বসানো, আর দুটো মৌলিক রাশির গুণফল আকারে প্রকাশ হয়ে গেছে, অতএব এটাই উত্তর। এগুলাকে আর ভাঙা যাবে না। x² - +x - 72, তাহলে -72 কে ভেঙে কি করব? এমন দুটি সংখ্যা তৈরি করব যার যোগফল হবে মধ্যপদে থাকা x এর সহগ। মধ্যপদে x এর সহগ আছে কত? +1। তাহলে এটাকে ভাঙলে কত হবে? 8 9 72, 9টা প্লাস 8টা মাইনাস, 9টাকে প্লাস নেব, 8টাকে মাইনাস, x কমন -8 কমন, -71x - 72 আছে। দেখুন -72 কে আমরা কি করব? এমন দুটি সংখ্যায় ভেঙে দেব যার যোগফল কত মধ্যপদে থাকা x এর সহগ। মধ্যপদে x এর সহগ কত আছে? -71। কি করে পারা যাবে? আমরা 72টাকে নেব মাইনাস, আর একটা +1 নেব, তাহলে এই দুটোর গুণন করলে কত? -72, আর যোগ করলে -71। এটাই উত্তর।
তাহলে এতক্ষণ দিকে থেকে ডবল করে দেখাবো স্যার ডবল করে লিখতে বলুন স্যার আমরা